হাই ফ্রেন্ড, ঘোরামি বার্ড ফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে বর্ষার সিজনে পাখিদেরকে কি কি সবজি ব্যবহার করবেন। তবে তার আগে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে। বর্ষার সিজন মানেই তোমরা তোমাদের বাড়ির চারপাশে কোনো না কোনো সবজি বা লতানো গাছ পাবে। তবে সেই লতানো গাছের মধ্যে কিছু কিছু গাছ রয়েছে যেগুলো পাখিদের ক্ষেত্রে খুবই উপকারী হিসাবে কাজ করে। যদি জলাভূমির দিকে দেখা যায় তখন দেখতে পাবে যে কলমি শাক হয়ে রয়েছে, এবং এই কলমি শাক কিন্তু পাখিদের অন্যান্য প্রিয় খাবারগুলোর মধ্যে একটি। তোমরা পাখির ঘরে যথেষ্ট পরিমাণে কলমি শাক ব্যবহার করতে পারো। তবে কলমি শাক ব্যবহার করার একটা নিয়ম রয়েছে, এবং সেই নিয়ম অনুযায়ী যদি তোমরা সঠিকভাবে কলমি শাক ব্যবহার করতে পারো তাহলে পাখিদের খুব ভালো প্রোগ্রেস হবে এবং বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। পাখির ঘরে কলমি শাক ব্যবহার করতে হলে আগে কলমি শাককে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে পাখির সংখ্যা অনুযায়ী তোমরা পাখির ঘরে কলমি শাকটি ব্যবহার করতে পারো। যে পাখির ঘরে বেশি পরিমাণে পাখি রয়েছে, অর্থাৎ কলোনিতে বেশি পরিমাণে পাখি রয়েছে, সেখানে কিন্তু একটু বেশি পরিমাণে কলমি শাক ব্যবহার করতে পারো, এবং যে ঘরগুলোতে পাখির সংখ্যা কম রয়েছে সেখানে কলমি শাকের পরিমাণটা একটু কমিয়ে দেবে। এটা হলো আমার ককটেল পাখির একটা খাঁচা, যেখানে এক জোড়া ককটেল পাখি রাখা হয়েছে। সেখানে খুব অল্প পরিমাণে কলমি শাকটা ব্যবহার করা হয়েছে, যাতে পাখিরা বেশি পরিমাণে কলমি শাক না খেয়ে ফেলে। বেশি পরিমাণে যদি কলমি শাক খায় পাখিদের কিন্তু যে পায়খানাটা হবে সেই পায়খানার কালার কিন্তু সবুজ হবে। এর ফলে অনেকের মনে হতে পারে যে সবুজ পায়খানা হচ্ছে যখন পাখিদের ক্ষেত্রে কোনো কিছু ডিজিজ বা রোগের লক্ষণ হতে পারে। তবে এইটা কিন্তু কলমি শাক বেশি পরিমাণে খাওয়ার জন্য পাখিদের ক্ষেত্রে হয়ে থাকে। তোমরা পাখির ঘরে যে সমস্ত ছোট ছোট বাচ্চা রয়েছে বা মাটির পাত্রের মধ্যে যদি ডিম থাকে তখনও কিন্তু এই কলমি শাকটি ব্যবহার করতে পারো, কারণ কলমি শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস, খনিজ পদার্থ, আয়রন এবং ক্যালসিয়াম জাতীয় কিছু পদার্থ রয়েছে যা পাখিদের হাড়ের বৃদ্ধি, হাড় মজবুত করা এবং পাখিদের ডিমের যে খোলকটা থাকে সাদা রঙের, সেই খোলকটাও মজবুত করতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে পাখিরা ডিম পাড়ছে, অথচ ওই ডিম থেকে যথেষ্ট পরিমাণে বাচ্চা উৎপাদন হচ্ছে না, অথবা কিছু কিছু ক্ষেত্রে ডিম পারলেও কোনো ডিমই সেখান থেকে বাচ্চায় পরিণত হচ্ছে না। সেক্ষেত্রে তোমরা কিন্তু কলমি শাকটা ব্যবহার করতে পারো, এবং কিছু ক্যালসিয়াম জাতীয় ওষুধ রয়েছে সেই ওষুধগুলোও সেই সঙ্গে ব্যবহার করতে পারো। কলমি শাক ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে। প্রত্যেক দিন কিন্তু কলমি শাকটা ব্যবহার করা যাবে না। সপ্তাহে 3 দিন কলমি শাক ব্যবহার করতে পারো। একদিন ছাড়া ছাড়া, অর্থাৎ একদিন ব্যবহার করলে একদিন গ্যাপ দিলে তার পরের দিনে কলমি শাকটা ব্যবহার করতে পারো। এক্ষেত্রে পাখিদের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী হিসাবে কাজ করে। দেখো, আমার যে কলোনি করা রয়েছে সেই কলোনিতে কলমি শাক ব্যবহার করেছি, এবং পাখিরা উপরে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে ওই কলমি শাক খাওয়ার জন্য চলে আসবে। কলমি শাক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাখিরা ঝাঁক বেঁধে উপর থেকে নিচে নেমে এসেছে কলমি শাক খাওয়ার জন্য। তো এই কলমি শাকটা তোমরা ককটেল, বদ্রি, লাভবার্ড, ফিঞ্চ এবং জাভা এছাড়া অন্যান্য যে সমস্ত পাখি রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে একই রকমভাবে কলমি শাক ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে পাখিদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে আগেও বলেছি এবং এখনও বলছি, কলমি শাকটা কিন্তু ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে তবে পাখির ঘরে ব্যবহার করবে। যেহেতু পাখিরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেয়ে অভ্যস্ত, সেই জন্য পাখির ঘরে যে কোনো খাবার বা সবজি
চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়ার। এর ফলে পাখিদের গ্রোথটাও ভালো হবে এবং পাখিদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।